অশান্ত ওপার বাংলা। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় মালদহ সীমান্ত এলাকায়, ফলে নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহে। 172 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়, তার মধ্যে প্রায় 32 কিলোমিটার এলাকায় তারকাটানি এবং 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা। এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদবনগর, আইহো সহ একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার সমস্ত বাসিন্দাদের অভিযোগ, তারা আতঙ্কে রয়েছে। সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন। জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হচ্ছে বাসিন্দাদের, কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকা চুরি ছিনতাই বেড়েছে। তাদের অনুমান, ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা। তবে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এ বিষয়ে সীমান্ত এলাকার বাসিন্দা সাগর মুখার্জি জানান, ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে, অত্যাচার করাতে ওপারে জঙ্গিরা এপারে চলে আসতে পারে। কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে, বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে, কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল, এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আইওতে চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফ এর সাহসে আমরা বেঁচে আছি। বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না, কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি, আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছি। বুঝলাম। সন্ধ্যা এলে কি মানে এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো তার কাটা নেই যেসব এলাকায়? যেসব এলাকায় তার কাটা ওদিকে কোনো মানুষজন যাচ্ছে না, একমাত্র বিএসএফ পাহারা দিচ্ছে। কারণ মানুষের সন্ধ্যা লাগলে বাড়িতে ঢুকে যাচ্ছে, সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে, নিজের নিজের বাড়িঘর দরজা দিয়ে আটকে রাখছে। কোন জঙ্গি ঢুকবে বলা মুশকিল। এই বাংলাদেশের অত্যাচারের জন্যে, জঙ্গিদের অত্যাচারের জন্য কিন্তু আমাদের খুব আতঙ্কের মধ্যেই আছে। এ বিষয়ে সীমান্ত এলাকার বাসিন্দা মধু রায় জানান, আতঙ্ক বলতে কি, আমরা যেগুলো খবর শুনছি আর কি, তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি। এমনি বিএসএফ এর নজরদারি কতটা দেবে? না, বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি। হ্যাঁ, বিএসএফ আমাদের সবসময় পাহারা দেয় আর কি। ঢিলছড়া ওপারেই তো বাংলাদেশ, এরকম হ্যাঁ, কোনো নদীর আঁচ ওপারে। পেয়েছে? কোনো আঁচ পেয়েছে? না, এখনো পর্যন্ত কোনো আঁচ পাইনি, কারণ আমাদের বিএসএফ খুব ভালো ডিউটি দেয় আর কি। হ্যাঁ, মহানন্দায় স্নান করতে গেলে আধার কার্ড নেওয়া হচ্ছে? না, আমাদের বর্তমানে লাগে না, ওই সাইডে লাগে যেগুলো তার ঘেরা আছে আর কি। কি করতে হয় তাদের? ওই যে জমা দিতে হয়, আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি। স্নান করতে গেলে? হ্যাঁ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।